আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলে পাল্টা হামলা চালালো ইরান। এরপর রয়েছে ইরানের পক্ষ নিয়েছে যেসব দেশ। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলে পাল্টা হামলা চালালো ইরান। গত কয়েক ঘন্টায় ইরান ইসরায়েলে 100টির বেশি ড্রোন ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করে। শুক্রবার 23 জুন সকালে এ তথ্য জানায় দ্য টাইমস অফ ইসরায়েল। সোশ্যাল মিডিয়ার পোস্ট করা ভিডিওতে ইরানি ড্রোনগুলোকে ইসরায়েলের দিকে যাত্রা করতে দেখা গেছে। ফুটেজ স্পষ্টতই ইরাকের উপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়। ধারণা করা হচ্ছে ইসরায়েলের অধিকৃত কোনো ভূমিতে সেটি আঘাত এনেছে। পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভেরিয়েন্টেরও রয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এমন একটি ড্রোন ইরানি শাহেদ 136 ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলিরা। এটি পূর্ব ইরাকের উপর দিয়ে নিচু হয়ে পশ্চিম দিকে উড়ে যাচ্ছিল। এর মধ্যে দিয়ে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত 3টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন। এদের মধ্যে রয়েছে সালামি রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি ও সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি। এছাড়া ইসরায়েলের হামলায় ইরানের 2 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। তাসনিম নিউজের বরাতে আল জাজিরার এই তথ্য জানিয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানিসি এবং ফেরদুন আব্বাসি নিহত হয়েছে। ইরানের পক্ষ নিয়েছে যেসব দেশ। ইরানে ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই হামলায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রকাশ্যে বলেছে এই হামলা অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বিশেষ করে 3 মুসলিম দেশ ওমান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব স্পষ্ট ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে এটি আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতাকে হুমকিতে ফেলছে। ওমানের নিন্দা। ওমান বলেছে ইসরায়েলের এই হামলা বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। ওমান আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছে যে তারা দৃঢ় স্পষ্ট পদক্ষেপ নিয়ে এই আগ্রাসন বন্ধ করুক। ওমান মনে করে এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করেছে। ইন্দোনেশিয়ার সমালোচনা। ইন্দোনেশিয়ার জোরালো ভাষায় জানিয়েছে ইসরায়েল এই হামলায় অস্থিরতা আরও বাড়াতে পারে ও মধ্যপ্রাচ্যে অগ্নিসংযোগ ঘটাতে পারে। দেশটির সকল পক্ষ অনুরোধ করছে তারা সংযম প্রদর্শন করুক ও উত্তেজনা কমাতে পদক্ষেপ গ্রহণ করুক। সৌদি আরবের নিন্দা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানে হামলা দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক আইন ও মান অগ্রাহ্য করে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তারা। ওমান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব সবাই আন্তর্জাতিক মহলকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও অরাজকতা বন্ধে কার্যকর ও সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে জাতিসংঘ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান স্থিতিশীলতা ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া বলছে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়লে তা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হতে পারে। অপরদিকে নিউজিল্যান্ড ও জাপান বলছে সামরিক পদক্ষেপ গ্রহণের সমাধান নিয়ে আসে না, তাই সবাইকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অগ্রাধিকার দিতে হবে। বৃহস্পতিবার রাত 3টার দিকে ইরান হামলা চালায় ইসরায়েলে। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা নিহত হন। এদের মধ্যে রয়েছে সালামি রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি। এছাড়া ইসরায়েলের হামলায় ইরানের 2 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। তাসনিম নিউজের বরাতে আল জাজিরায় তথ্য জানিয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলের হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানিসি এবং ফেরদুন আব্বাসি নিহত হয়েছে। শুক্রবার সকালে ইসরায়েল পাল্টা হামলা চালায় ইরান। গত কয়েক ঘন্টায় ইরান ইসরায়েলে 100টির বেশি ড্রোন ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করেছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভেরিয়েন্ট রয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া এমন একটি ড্রোনকে ইরানি শাহেদ 136 ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলিরা। এটি পূর্ব ইরাকের উপর দিয়ে নিচু হয়ে পশ্চিম দিকে উড়ে যাচ্ছিল। এর মধ্য দিয়ে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু করা বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।